এখন উত্তরপাড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা গঙ্গার ঘাটে। এই হচ্ছে উত্তরপাড়া ফেরিঘাটের সাইনবোর্ড আমার পিছনে, আর এটা হচ্ছে আমাদের জলধারা 56-এর লঞ্চ। এই যে পিছনে গঙ্গা নদী, ওই দেখা যাচ্ছে দূরে বালি ব্রিজ, আর ওইদিকে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা। এই হচ্ছে পুরো গঙ্গা নদীর জলস্রোত। এখন তো দাঁড়িয়ে রয়েছে, একটু পরে ছাড়বে। আর এখন এই ফেরিঘাটেতে এই যে নোংর ট্রেনগুলো, এই হচ্ছে পুরো ওই দিকটায় বালির ব্রিজ, তাছাড়া মন্দির। আর আমরা এই পার থেকে ওই পারে যাব এই লঞ্চে করে। জলে তো ভালোই স্রোত রয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে লঞ্চেতে দাঁড়িয়ে আছি। এরকম কাঠের বেঞ্চের মতো বসার জায়গা রয়েছে, স্টিলের রয়েছে, কাঠেরটাই বেশি রয়েছে। ঘেমে গেছে পুরো গরমে। জাহাজ, এই জাহাজই বলছি, লঞ্চ কিছুক্ষণ করে ছাড়বে। আর এই দিক থেকে যে ভেসেল যাচ্ছে, ভেসেল, এই যে ভেসেল যাচ্ছে ওই দিকটাতে। এই হচ্ছে পুরো গঙ্গার জলস্রোত। এই হচ্ছে গঙ্গা, আমাদের ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র নদী গঙ্গা। সেখানে আমরা রয়েছি, দাঁড়িয়ে রয়েছি গঙ্গার উপরে। এই যে উত্তরপাড়া ফেরিঘাট, এখানে আমাদের লঞ্চ। আর আমাদের লঞ্চ হচ্ছে যে জলধারা 56। এই হচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের লঞ্চ এখন দাঁড়িয়ে আছে। এই যে উত্তরপাড়া ফেরিঘাট, এই যে জলধারা 56। এই হচ্ছে এখন জলধারা 56। এরকম মিটারও লেখা আছে, ক মিটারের গভীরতায়। আচ্ছা, ওই যে দূরে দেখা যাচ্ছে বালির ব্রিজ, যার নিচে একটা ভেসেল রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের কালীঘাটের মন্দির, তার চূড়োটা। এখন তো উত্তরপাড়া রয়েছে, ওই যে নোংরটা এর নিচে আছে। যা হাতে ইয়ে বাঁহাতে নোংরটা। ও এই যে অ্যাঙ্কার, নোংরগুলো রয়েছে। মাছ ধরার নৌকা, এই তো, এটাই তো আসছিল। হ্যাঁ এটাই ওই দিক থেকে আসছিল। এই তো মাছ ধরার নৌকা, মাছ ধরার নৌকা। ওই তো এইখানেও একটা নৌকা চলছে তো। স্টার্ট করছে, চল। হ্যাঁ, এই যে এবার স্টার্ট হতে চলেছে লঞ্চ, উঠে পড়ি। স্টার্ট হবে। আর ওই যে ওখান থেকে দড়ি খুলে দেওয়া হচ্ছে এখন। এই যে হলো স্টার্ট। এই যে উত্তরপাড়া আমরা ছেড়ে দিচ্ছি। এই আমাদের লঞ্চ এবার গঙ্গায় উঠেছে। এই যে উত্তরপাড়া, আমরা এখন উত্তরপাড়ায়, এই যে ফেরিঘাট ছেড়ে দিল আমাদের লঞ্চ। এবার আমরা এগিয়ে যাব। এই যে উত্তরপাড়া ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল, আমরা ওই পারে যাব। তাই জন্য আমি আর বাবা রয়েছি, মা যেহেতু পরীক্ষা দিচ্ছে তাই মা নেই। এই যে আমরা এখন গঙ্গা পার করছি। এই উত্তরপাড়া ফেরিঘাট, উত্তরপাড়া ফেরিঘাট থেকে এবার আমরা আবার ওইদিকে যাচ্ছি। আর এই যে পাশে বালি ব্রিজ আর দক্ষিণেশ্বর কালী মন্দির দেখতে দেখতে এই যে পুরো গঙ্গা।
এই সাইডে উত্তরপাড়া। এই যে ওই যে উত্তরপাড়ার ফেরিঘাট দূরে দেখা যাচ্ছে। এই যে যেটা আমরা ছেড়ে দিলাম তোমাকে, এই যে আমাদের লঞ্চ দেখছে। আর এই সামনে একটা কি সুন্দর মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ ওই তো এই কালীঘাটের মন্দিরের আদলে তৈরি করা। হ্যাঁ এই যে আমরা একেবারে গঙ্গার প্রায় মাঝামাঝিতে রয়েছি। এই হচ্ছে গঙ্গা নদী। ওই সাইডটা হচ্ছে, আরও ওই সাইডে গেলে শ্রীরামপুর শেওড়াফুলির দিকটা রয়েছে। এই হচ্ছে সেই বালির ব্রিজ। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়াটা। আমাদের এখন লঞ্চটা এগিয়ে চলেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফেরিঘাট, ফেরিঘাটে যাবে। আর ওই দিকে হচ্ছে উত্তরপাড়া ফেরিঘাট, যেদিকটা আমরা ছেড়ে চলে এলাম। আর এই যে এখন এরকম স্পিডে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে ওই দিকের ফেরিঘাটের দিকে। এই যে আমাদের গঙ্গা নদী আমরা ক্রস করছি। এই যে ওইদিকে এই পুরো গঙ্গা নদীতে আমরা ওই পারে যাব ওইদিকে। আর এই দিকটা উত্তরপাড়ার পুরো বিল্ডিং কমপ্লেক্সগুলো রয়েছে। আর এই মন্দিরটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি করা মন্দির। আর এই যে সামনে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, ওই দিকটাতে ফেরিঘাটটা, ওই দিকটাতে যাবে লঞ্চটা। এই যে আমাদের লঞ্চের অ্যাঙ্কার। তার সাথে এই যে আমরা গঙ্গা মধ্যবর্তী অংশ পার করে ফেললাম। কিছুক্ষণ যাবো ওইদিকে। ওই যে একটা লঞ্চ ছেড়ে আসছে এইদিকে। শেওড়াফুলি থেকেও লঞ্চ ছাড়ে, তবে শেওড়াফুলিতে আমরা আগে উঠিনি। কিন্তু উত্তরপাড়া থেকে আমরা লঞ্চে, মানে আমি প্রথমবার উঠলাম ওই পারে যাওয়ার জন্য। 10 টাকা করে একজনের টিকিট নিয়েছে। আমি এখন লঞ্চেতে রয়েছি। আর এই লঞ্চে ওই দিকটা গেলে শেওড়াফুলি ওই সাইডটা পড়বে, আর এই দিকটা গেলে বালি বেলুর মানে হাওড়ার দিকটা এই দিকটা চলে যাবে। আর একেবারে শেষে এই দিকটাতেই ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গা নদী এই দিকটা দিয়েই পড়েছে সমুদ্রে, অর্থাৎ বঙ্গোপসাগরে। আর ওই যে ফেরিঘাট এখন দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই গঙ্গা, মধ্যবর্তী গঙ্গায় আমরা রয়েছি এখন, পুরো মাঝখানের অংশে। আর এখন আমাদের লঞ্চ এই স্পিডে এগিয়ে চলেছে। পুরো গঙ্গা নদী একেবারে পরিষ্কার জল। ওইদিকেও লঞ্চটা ছেড়ে আসছে এই দিকে, আর আমরা ওই দিকেই যাচ্ছি। আর আমাদের পার 10 টাকা করে টিকিট লেগেছে এই জার্নিটা করার। ফেরিঘাট আমরা পৌঁছাতে চলেছি। উত্তরপাড়া তো আমরা ছেড়ে দিলাম, ওই যে ওই দূরে উত্তরপাড়ার ফেরিঘাট। আর এই হচ্ছে বালি ব্রিজ, ওইদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের চূড়াটা কিছুটা দেখা যাচ্ছে, অতটা দেখা যায়নি। এই সামনে একটা খুব সুন্দর মন্দির, ওই দিক থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি। এই হচ্ছে সেই বিস্তীর্ণ গঙ্গা নদী। আমরা গঙ্গা নদীর চড়া এখন শেষ করছি। এই হচ্ছে এখন আমাদের লঞ্চের স্পিড। আমাদের লঞ্চ হচ্ছে জলধারা 56, এখন এই স্পিডে চলেছে। আমি এখন দাঁড়িয়েছি লঞ্চটার আমার ফার্স্ট এই লঞ্চে উত্তরপাড়া থেকে ওই পারে যাওয়া, মানে উত্তরপাড়ার এই সাইডে ওই পারে যাওয়া, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর আমাদের লঞ্চ পুরো ফাঁকা, প্রায় পুরো ফাঁকাই রয়েছে, অত ভিড়ের কিছু নেই। এই হচ্ছে পুরো জায়গাটা। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ফেরিঘাট। আমরা গঙ্গা নদী ক্রস করে ফেললাম। ওই দূরে দেখা যাচ্ছে উত্তরপাড়ার বিল্ডিং কমপ্লেক্সগুলো, ওইদিকে শেওড়াফুলি রয়েছে। আর শেষে এই যে এই দিকটায় বালি ব্রিজ রয়েছে। আর এই যে মুখের সামনে আমাদের ফেরিঘাট। এই ফেরিঘাট, এইখানে আমাদের লঞ্চ গিয়ে দাঁড়াবে।
আর ওই যে ওই দূরে রয়েছে উত্তরপাড়ার ফেরিঘাট, যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়লো। ওইদিকেও একটা ঘাট রয়েছে। এই হচ্ছে পুরো জায়গাটা। এই পার থেকে আমরা ওই পারে যেতে পে করলাম 10 টাকা করে পার লোক। আর 5 বছরের নিচে শিশুদের জন্য ফ্রি, মানে টিকিটটা ফ্রি। 5 বছর পর থেকে ফুল চার্জ দিতে হয়। তাছাড়া সাইকেল, মোটরসাইকেল এইসব নিয়ে গেলেও 5 টাকা 10 টাকা করে ফ্রি রয়েছে। ও কি পচা গন্ধ ছাড়ছে এখন। হ্যাঁ, জাল বিছানোর আছে মাছ ধরার জন্য। এই হচ্ছে বিস্তীর্ণ গঙ্গা নদী। আমরা ফেরিঘাটে পৌঁছাতেই চলেছি। এই সামনে একটা খুব সুন্দর মন্দির, এই যে মুখের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে উত্তরপাড়ার ফেরিঘাট, যেখানে এখান থেকে ছাড়া লঞ্চ রয়েছে। আর এই যে মাছ ধরার জন্য জাল রয়েছে। আর আমাদের ইন্ডিয়াতেই পাওয়া যায়, যেটা এই গঙ্গার শিশু, গঙ্গা নদীতে ডলফিন, যেটা আমাদের একমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। আর আমরা পৌঁছচ্ছি আড়িদহ ফেরিঘাটে। এই যে আড়িদহ ফেরিঘাটের গেট, আড়িদহ ফেরিঘাটে আমরা পৌঁছচ্ছি। এই যে আমাদের লঞ্চ আড়িদহ ফেরিঘাটে ঢুকছে। খুব মজা লাগলো, এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হলো। এই যে আড়িদহ ফেরিঘাট স্পেশাল সার্ভিস, এখানে আমরা এখন পৌঁছচ্ছি। এই যে এইখানেই আমরা নামবো, আড়িদহ ফেরিঘাট। ওই দূরে উত্তরপাড়ার ফেরিঘাট, আর এইদিকে আড়িদহ ফেরিঘাট। আর আড়িদহ ফেরিঘাটে আমরা নামবো। ও কি মজাই না হলো। এখানটা থেকে দাঁড়িয়ে আবার তুলে না। হ্যাঁ, এই যে গঙ্গা নদী এই পার থেকে, মানে ওই পার থেকে আমরা এই পারে চলে এলাম। রিটার্ন লঞ্চ এরপর কতক্ষণ পরে? আধা ঘন্টা বাদ আসো। আধা ঘন্টা বাদ, ঠিক আছে। দেখো দেখো, হ্যাঁ, নোংর করা রয়েছে, অ্যাঙ্কারটাকে ফেলা আছে। ওইটা তো মাছ ধরছে। এখন ভাটা চলছে। হ্যাঁ, চলো এসো, হ্যাঁ। ওই দিকটা ঘুরে চলে আসি। এইখানে একটা কাঠের নৌকা বাঁধা আছে। আমরা এখন পাড়ে উঠছি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমার, প্রথম গঙ্গা নদীর উপর ভেসেলে করে যাওয়া। এই যে কাঠের নৌকা, এখন সব ইঞ্জিনে হলো। এখানে পাল তোলা রয়েছে। এই যে নৌকা মাছ ধরার জন্য। এই হচ্ছে ফেরিঘাটটা। পাশে নামার জন্য পায়ে হাঁটা ঘাটও রয়েছে। এই যে পায়ে হাঁটা ঘাট। ফেরিঘাট থেকে আমরা হয়ে গেল ফেরিঘাট। 9:15 হয়ে গেছে, এরপর 9:30 দেখা যাবে। এই যে ওই দেখো বাবা, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে বালির ব্রিজ। এই যে ট্রেন যাচ্ছে শিয়ালদা, ডানকুনি শিয়ালদা, ডানকুনি শিয়ালদা ট্রেন। ডানকুনি থেকে শিয়ালদা যায়। হ্যাঁ, পুরো ব্রিজের মাঝেই ট্রেন প্লাস বাস রুট। এইটাই রোজ দেখি। তার মানে এই দিকটা এবার দমদম, বিধাননগর রইগুলো। এরপরে তো তোমার এইটা দক্ষিণেশ্বর, তারপর হ্যাঁ। বরানগর রোড, হ্যাঁ। তারপর হচ্ছে দমদম, তারপর বিধাননগর মানে উল্টোডাঙ্গা, তারপর শিয়ালদা। ওই এই দেখো যে। নৌকাটা কি জোরে যাচ্ছে। নৌকো যাচ্ছে। তখন পর আমরা এই যে আড়িয়াদহ ফেরিঘাট থেকে ফিরতে চলেছি জলধারা 34 লঞ্চে করে। এই হচ্ছে লঞ্চ, এই হচ্ছে গঙ্গা নদী। এই লঞ্চ চালানোর জায়গা। আর এই লঞ্চটা একটু আলাদা ধরনের। এইখান থেকে নেমে
ফার্স্ট এই জায়গা দিয়ে নামতে হবে, নেমেই বসার জায়গা। আর দু জায়গায় টিকিটের পরিমাণ আলাদা, একটা বাসে যেমন দেয় আমাদের হরিপাল জাঙ্গিপাড়া 9-10 রুটে এবং সরু এক ধরনের, সেরকম সরু দিচ্ছে উত্তরপাড়া ফেরিঘাট থেকে আসার সময়, আর এইখান থেকে এরকম স্লিপ দিচ্ছে দুটো স্টেপেল করা। এই যে আরিয়া দহ ফেরিঘাট কলকাতায় অবস্থিত, এইটা ঘুরে নিলাম। আর আমরা তো দক্ষিণেশ্বর কালী মন্দির পুরো ঘুরে ফেললাম, আর মায়ের এই পরীক্ষার কারণে মানে পুরো ঘোরা হয়ে গেল আমাদের এই দিকটা, আর আমারও এদিকটার জার্নিটা হয়ে গেল।